আমি এই মুহূর্তে আছি কচু উপজেলার সবচেয়ে একটি বড় এবং বৃহত্তর আকারের পশুর হাট, সেটি হচ্ছে পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আজকে এ, রবিবার, কিন্তু সকাল থেকে কিন্তু আজকে এই পর্যন্ত যে জমজমাট পশু বিক্রি করা হচ্ছে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এই ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতা আসলে এখানে এই পশুর হাটে কিন্তু উপচে ভরা ভিড় লক্ষ্য করা গেছে। আমি যদি দেখাতে চাই যে এখানে শত শত হাজার হাজার এখানে পশু রয়েছে, এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে তাদের যে পছন্দ, বিশেষ করে ছোট থেকে মাঝারি এবং বড় আকারের যে পশুগুলো রয়েছে, তারা ইতিমধ্যে দর কষাকষি এবং দাম নির্ধারণ করছেন। অপরদিকে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে চলতি মৌসুমে যে গোখাদ্যের দাম একটু বেশি, যার কারণে তারা আসলে এই গরুগুলো বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এবং তারা বলছেন তারপরেও তারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু মূলত আসলে তাদের নিজেদের পছন্দ অনুযায়ী তারা ক্রয় করছেন। আমি একটু কথা বলতে চাই এখানকার যারা ক্রেতা রয়েছেন, যে আজকে গরু কিনতে এখানে এসেছেন, তাদের সাথে কথা বলতে চাই যে আজকে যে আপনারা গরু কিনতে আসেন এবং এই বাজারগুলো কেমন দেখছেন আপনারা? আসলে গরু অনেক গরুই এখানে আসছে, ক্রেতা বিক্রেতা দুজনেই ঠিক আছে, অনেক আসছে, কিন্তু আসলে বেচা কিনি অনেক কম। যে হিসাবে দাম চাইছে এই হিসাবে হয়তো আয়ত্তে নাই বিধানে হয়তো ক্রয় করতে পারে না ক্রেতা বিক্রেতা। বসে রয়েছে, হয়তো বা ঈদ আরো আছে 2 দিন 3 দিন মনে করতেছে। তো যারা ক্রয় করবো তারাও এরকমই মনে করতেছে যে পরবর্তীতে কিনবো, 1 দিন 2 দিন পরে কিনবো, ওই ইয়াতে বাজারটা ড্যাম আছে আর কি। কিন্তু গরু অনেক গরু আসছে। শুনছিলাম যে একজন ক্রেতা তিনি আসলে বাজারটি ঘুরে দেখছেন এবং তিনি বলছেন যে বাজারের দাম কিন্তু আসলে একটু কম। আসলে এই কচু উপজেলায় কিন্তু এই পর্যন্ত প্রায় 41টি যে পশু হাট রয়েছে, এই 41টি পশু হাটে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতি স্বাভাবিক, তারা কিন্তু ইতিমধ্যে পুলিশ এবং গ্রাম পুলিশ তারা আসলে নিয়োগ দিয়েছেন। এবং তারা বলছেন যে এখানে যেন এই বাজারগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আমি একটু কথা বলতে চাই এখানকার যে একজন গরু বিক্রেতা, যে আসলে আপনি এখানে কয়টি গরু আনছেন এবং কেমন বিক্রি হচ্ছে? গরু বিক্রি হয়েছে কত? আমি গরু 5টা আনছি, গরু একটা বিক্রি করছি এবং কোনো কাস্টমার নাই। এবং এখানে এই পশু হাটে কোনো ডাক্তার আছে কিনা? হ্যাঁ, ডাক্তার আছে। শুনছিলাম যে একজন গরু বিক্রেতা তিনি বলছিলেন যে এখানে তিনি প্রায় কয়েকটি গরু এখানে আনছিলেন। তিনি মূলত বলছিলেন যে যে গরুর দাম একটু ধম রয়েছে, অর্থাৎ বলা চলে। আপনি আপনাদেরকে দেখাতে চাই যে হ্যাঁ, গরুগুলো যে এখানে সারি সারি ভাবে যে গরু রয়েছে। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি যে আসলে এই বাজারটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানে বড় 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 আকৃতির রয়েছে, সেখানে মূলত এখানে গরুগুলো দেখা যাচ্ছে। একে ইতিমধ্যে ক্রেতারা কিন্তু দেখছেন এবং ক্রেতারা কিন্তু দাম দর কষাকষি করছেন। এবং তারা বলছেন যে তাদের যে পছন্দ অনুযায়ী তারা আসলে গরু কিনছেন, এবং অনেকেই পরিজন এবং প্রিয়জনদেরকে নিয়ে তারা কিন্তু এখানে এই বাজারে আসছেন এবং তারা দেখছেন। ইতিমধ্যেই এই বাজারের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা সদস্যরা আছেন, বিশেষ করে গ্রাম পুলিশ এবং পুলিশ যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এই বাজারগুলো মনিটরিং করছেন এবং এই বাজারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা আসলে তারা কিন্তু সব মিলে মনিটরিং করছে। তো সব মিলে বলে রাখি যে এই কচু উপজেলায় প্রায় 41টি যে অস্থায়ী পশুর হাট রয়েছে, এই পশুর হাটে কিন্তু সব পশুর হাটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু নজরদারিতে রয়েছেন এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটে কিনা এবং তারা সেই ধরনের কাজ করে যাচ্ছেন। তো শুনতে পাচ্ছিলেন যে এই বাজারটি হচ্ছে কচুয়াত সবচেয়ে একটি বাজার। অর্থাৎ এই বাজারকে ঘিরে এখানে অনেক ক্রেতারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন এবং তাদের পছন্দের মতো চাহিদা অনুযায়ী তারা আসলে গরু ক্রয় বিক্রয় করছেন। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু আসলে দাম আসলে ছাড়ছেন না, এবং তারা বলছেন যে দাম যদি যদি সমান সমান অর্থাৎ তাদের পছন্দ হয়, তাহলে তারা গরুগুলো বিক্রি করবেন। তো এই ছিল আমার কাছ থেকে এই সর্বশেষ খবর।